আপনারা দেখছেন বাংলা এগিয়ে। দেশ তথা রাজ্য গর্বিত বীর সেনানীদের কৃতিত্বে। সদ্য যুদ্ধে প্রাণহারা সেনানীদের শ্রদ্ধা জ্ঞাপন করলেন বরানগর ৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। উদ্যোগে পৌরপিতা রামকৃষ্ণ পাল ছিলেন, এছাড়াও আরও এলাকাবাসীরা। আমাদের আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা, তাই সমস্ত শহীদদের প্রতি বলি ভালোবাসা। ভারত মাতার বীর সন্তান অমর শহীদ অমর রহে। ভারত মাতার বীর সন্তান অমর শহীদ অমর রহে। ভারত মাতার বীর সন্তান অমর শহীদ অমর রহে। ভারত মাতার বীর সন্তান বন্দে মাতরম। भारत माता अमर शहीद अमर रहे। वंदे मातरम। भारत माता अमर शहीद अमर रहे। भारत माता वीर संतान अमर शहीद अमर रहे। भारत माता वीर संतान अमर शहीद अमर रहे। ভারতবর্ষের মানচিত্রকে খণ্ড বিখণ্ড করবার জন্য একটা দেশ, তার নাম পাকিস্তান, তারা সেনাবাহিনী থেকে রাজকোষ থেকে বেশি খরচা করে উগ্রবাদী জঙ্গি সংগঠনের। পৃথিবীর মধ্যে কোনো দেশ এত জঙ্গি সংগঠনকে ব্যবহার করে না। আমি জানি না তার কারণটা কি। আমাদের যে কাশ্মীর ভূস্বর্গ, এই ভূস্বর্গ অতীতে ছিল, আগামী দিনে থাকবে, আজও আছে। কোনো শক্তি নেই যত উগ্রবাদী আতঙ্কবাদী লাগিয়ে দিই। আমাদের ভারতবর্ষের যে অখণ্ড ভারতবর্ষকে খণ্ড করার কোন রকম চক্রান্ত হলে আমাদের বীর সেনানী যারা সৈনিক ভারতবর্ষের, তারা নিজের জীবনের বিনিময়ে আজকে ভারতবর্ষের অখণ্ড ভারতবর্ষকে রক্ষা করবে। কোনো চক্রান্ত এর মধ্যে মাথা খাটিয়ে এই ভারতবর্ষের ভূখণ্ডকে ধ্বংস করতে পারবে না। আজকে যারা পায়েলের হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল, তাদের আজকে খুঁজে খুঁজে তাদের বার করবার জন্য আমাদের ভারতীয় সেনানীরা আজকে এই যুদ্ধ পর্যায়ে, যেটা যদিও যুদ্ধ নয়, যুদ্ধ পর্যায়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর এরপরেও যদি এদের শিক্ষা না হয়, আগামী দিনে এমন শিক্ষা হবে পাকিস্তান বলে কোনো দেশ থাকবে না। জয় বাংলা। অবশ্যই 100% গর্বিত, কারণ পহেলগাঁওয়ে যে নিরীহ মানুষদের উপরে পাকিস্তানের লোকেরা, জঙ্গিরা যেভাবে নিরীহ মানুষদেরকে মেরেছে, তার এটা যোগ্য জবাব হয়েছে। আমরা গর্বিত, গর্ববোধ অনুভব করি যে ভারত সেনাদের উপরে যে তারা তার যোগ্য জবাব দিয়েছে। দেখতে থাকুন বাংলা এগিয়ে।